এনবিআরের যে বিষয়গুলো ছিল সেখানে আমরা দেখেছি যে কাঠামোগত কিছু অদক্ষতা ছিল আগে। আমাদের কর জিডিপি কিন্তু অনুপাত কিন্তু অনেক কম। ইট ইজ অনলি অ্যাবাউট 8 থেকে 9%। নিবন্ধিত করদাতার সংখ্যা 60 লাখের কাছাকাছি, অথচ সম্ভাব্য করদাতা কিন্তু কয়েক কোটি হতে পারে। এই জায়গাতে তো ট্যাক্স নেট বাড়ানোর ব্যাপারে অনেক বছর থেকেই কথাবার্তা বলা হচ্ছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। অবশ্য এনবিআর কিছু এফার্টস আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় চেষ্টা করা হয়েছে, কাঠামোগত কিছু পরিবর্তনের চেষ্টা করা হয়েছে। তবুও বর্তমান অর্থবছরের রাজস্ব আদায়ে প্রায় 1,05,000 কোটি টাকা ঘাটতির একটা আশঙ্কা কিন্তু রয়ে গেছে। সুতরাং এই জায়গাটায় কিন্তু কাজ করার যথেষ্ট প্রয়োজনীয়তা আছে। এনবিআরের যে বিষয়গুলো ছিল সেখানে আমরা দেখেছি যে কাঠামোগত কিছু অদক্ষতা ছিল আগে। এনবিআর একসাথে নীতি নির্ধারণ এবং রাজস্ব আদায়ের কাজ করতো। আমরা দেখেছি যে এটার একটা এফর্ট নেওয়া হয়েছিল দুটোকে সেগ্রিগেট করার জন্য। এটার জন্য স্বচ্ছতা এবং জবাবদিহিতার অভাব পরিলক্ষিত হতো। সো এই যে সেপারেশন অফ ট্যাক্স কালেকশন এবং ট্যাক্স পলিসি, এটা কিন্তু আমাদের যেতেই হবে, এটার কোনো বিকল্প নেই। করদাতার সংখ্যা আমাদের আরও অনেক বাড়াতে হবে। 2023-24 অর্থ বছরে 1 লক্ষ কোটি, প্রায় 1 কোটি টিআইএনধারী ছিলেন। তার মধ্যে প্রায় 60% ব্যক্তি কোনো আয়কর রিটার্ন জমা দেননি। এটাও কিন্তু একটা খুব উদ্বেগের বিষয়। এই জায়গাতে কাজ করার যথেষ্ট স্কোপ আছে।